আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সকালবেলা ওপরে সব কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বারান্দাটা একটু বাকি আছে। বারান্দাটাকে পরিষ্কার করে তারপরে নিচে যাব, তাহলে আমার একটু শান্তি হয় যেন। তারপরে তো ধরো রান্নাঘরে ঢুকে পড়ি। এবার রান্নাঘরে ঢুকে পড়ার পর না প্রচুর কাজের চাপ থেকে যায়। এবার তারপরে কি বলতো, ওপরে এসে আবার হেল্পিং হ্যান্ড তার মধ্যে এসে যাবে, মানে এই সব টুকটাক কাজগুলো না করার সময়ই পাই না অ্যাকচুয়ালি। আর আবার কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, জানি না তোমাদের লাগছে কি না। আমার তো বেশ লাগছে। আবার সোয়েটারটা পরে নিয়েছি, এইটা একটা পাতলা সোয়েটার আছে, এইটাকে পরলে খুব আরাম হয় সকালবেলাটা। খুব পাতলা সোয়েটারটা, যাই হোক পরে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে কাজ করছি বন্ধুরা, মানে এত চারিদিকে কোকিলের ডাক আসছে, সঙ্গে সঙ্গে মোবাইলটা অন করে আমি একটু কোকিলের ডাকটা তোলার চেষ্টা করলাম। দেখো কি ভালো লাগছে, মানে ফাল্গুন মাস পড়ে গেছে তো, মানে চতুর্দিকে কোকিলের ডাক, নানান রকম পাখির ডাক, মানে এত ভালো লাগছিল সকালবেলাটা ঘুম থেকে উঠে ছাদে গিয়ে, যে তোমাদের মানে বলার ভাষা না পেয়ে আমি ক্যামেরা বন্দি করে ফেললাম। আর আসলে কি বলতো, এই যে করেদের বাড়ির পুকুরটা আর তার সারাউন্ডিংসটা দেখো, নানান রকম বড় বড় গাছপালাতে ভর্তি হয়ে থাকে, যার জন্য কি হয় এখানে কোকিল টোকিলের বাসা ফাসা আছে বোধহয়। প্রত্যেক দিনই এত সুন্দর করে ডাকে যে মনটাই ভরে যায় জানো। নানান রকম নেগেটিভিটি যেন মনে হয় মন থেকে সরে গেছে, এত ভালো লাগে। তা এইবার আর একটাও কাজ করব, করে তারপরে আমি নিচে যাব। আজকে তো শনিবার, এবার শনিবারের তো আজকে নিরামিষ রান্না, দেখা যাক কি করি টরি, একটা তো প্ল্যান করা আছেই, যা করবো তোমাদের দেখিয়ে দেবো। আর এখনো কিন্তু তোমরা ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, একটু ঘুরে টুরে নিতে পারো, তারপরে তো আর কোনো পরিস্থিতি থাকবে না ঘোরার। তবে রোদের কিন্তু প্রচুর তাপ, আর আমি একদম সব পারি জানো তো, রোদে বেরোতে আমার বড্ড কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। রোদ আমি একদম সহ্য করতে পারি না। এই প্রচণ্ড ঠান্ডায় স্নান করে উঠে তোমরা দেখেছো ছাদে একটু যাই বটে, কিন্তু সঙ্গে সঙ্গে ঘরে আসি। আর ছাদে যে এত রোদ, আমি এসে ওই কম্বলটা রোদে দিয়ে রাখতাম, এসে কম্বলের মধ্যে ঢুকে পড়তাম। রোদ একদম পারি না, যার জন্য ম্যাক্সিমাম সময় দাদাকে বলি যা করবো আবার সন্ধ্যেবেলা করো, রোদ ফোদ যাক, তারপরে বেরোবো, কেনাকাটা করবো, যা করবো। চলো আজকে তো আবার শনিবারে রান্না আছে, তাই না, একটু তাড়াতাড়ি করে রান্নাঘরটা সামলাই। চল, খাবারই তুলে এনেছিলাম। এই কিছু শ্যাম্পু তো আমার লাগে, তোমরা যারা আমার অনেক পুরনো ভিউয়ার তারা জানো আমি এই শ্যাম্পুর পাতা কিনে আনি, এইগুলো এই 1 টাকা করে যেগুলো দাম আর কি। এইবার এনে আমি প্রত্যেক দিন এই শ্যাম্পু দিয়ে ফ্লোরটা মোছাই আর কি, আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে। তাহলে কি হয়, ফ্লোরটা খুব চকচক করে জানো তো। আর আমার ওপরে একটা লাগে আর নিচে একটা লাগে, মানে রেগুলার আমার 2টো করে পাতা লাগে। তা এনে এইগুলো কেটে কুটে পরিষ্কার করে রেখে দিলে কি হয়, ফট করে মানে হাতের কাছে পেয়ে যাই। ও যখন আসে তখন তো আর কোনো আমার সময় থাকে না যে কেটে কুটে গুছিয়ে গেছে তাকে দিই। সে এত তাড়াতাড়ি কাজ করে যে ওর সঙ্গে আমি তাল রাখতে পারি না। সেটা না তাড়াতাড়ি ও ঠিক আছে। আর যার জন্য কি হয় যে আগে থেকে এই কাজগুলো ও আসার আগে যতটা পারি কাজ গুছিয়ে রাখি। এই দেখো এতগুলো এনেছি, প্রায় 50টার মতো এনেছি। অ্যাকচুয়ালি আমার মাসে 60টা লাগবে, তা যাই হোক 50টার মতো এনেছি। কেন লাগবে সেটা বলো। ওই তো ফ্লোর মোছার জন্য। 2টো ফ্লোর 30-30। হ্যাঁ 30-30, মানে নিচে 30টা লাগবে আর ওপরে 30টা লাগবে। তোমরাও এটা কিন্তু করতে পারো, করে দেখতে পারো, ভীষণ ভদ্র চকচক করে একদম ফ্লোর। চল বন্ধুরা, সকালবেলা কি রাঁধলাম সেটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। আজকে তো শনিবার, অতএব আজকে তো নিরামিষে খাওয়া দাওয়া, মানে মাছ মাংস ডিমটা আমরা খাই না, পেঁয়াজটা আমরা খাই। এবার সেই জন্যে অসুবিধা হয় না আর কি রান্না বান্নার জন্য। এই দেখো এখানে একটুখানি বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছি, হ্যাঁ, বেশ পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে মাখালে, এখনো খোলাটা ছাড়ানো হয়নি।
এইটা খেতে ভারী ভালো লাগে। আর আমরা বলি না, আমরা দুজনেই বেগুন খেতে খুব ভালোবাসি, জানো তো। বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুনের কোনো তরকারি, তারপরে বেগুন ঝাল, দই বেগুন, যেগুলো এবারে করিনি, দই বেগুন টই বেগুনগুলো। তা দেখি, মনে যখন পড়েছে একবার করে নিতে হবে। আর দেখো, এই যে কালকে বাজার গেছিলাম, এবার বাজারে দেখলাম কচি কচি ঢেঁড়স পেলাম, জানো। হ্যাঁ, তা সেই ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, আর একটুখানি পোস্ত বাটা দিয়ে, হ্যাঁ, এই একটা বেশ তরকারি করলাম। একদম কচি ঢেঁড়স বলেই আনলাম আর কি, না হলে আনতাম না। আর সিজনের প্রথম। আর এই দেখো, শনিবার একটু বড় বড়ির ঝাল করে নিলাম। এটা মাছের সাবস্টিটিউট হিসেবে দাদা খাবে। আমি তো জানো বড়ি ফড়ি অত পছন্দ করি না, ওই আর কি একটু খাবো। আর এটা মাছের সাবস্টিটিউট, মাছ পোস্ত বাটা না হলে কি হবে, বড়ি পোস্ত বাটা দিয়ে হয়ে গেছে। তাই এই মোটামুটি এই আজকে রান্না করলাম। আর দই তো আছে, এই দিয়ে আমাদের চলে যাবে। ও কুলের চাটনি করেছি, ওটা একটা তো দারুণ আইটেম, বলো। কুলের চাটনিটা কিন্তু করে খেও, হ্যাঁ। আমার অনেক বন্ধু বলেছে কুলের চাটনি খেতে দারুণ ভালোবাসে। আর সোমা লিখেছে যে ওর হাজবেন্ড কুলের চাটনি খেতে খুব ভালোবাসে, কাছাকাছি থাকলে হয়তো দিয়ে আসতাম, কিন্তু কোনো উপায় নেই, সোনা ছাড়া তো কোনো গতি নেই আমাদের। তা যাই হোক, এইগুলো যে, এই ফিলিংসগুলো যে তোমরা আমাদের সঙ্গে শেয়ার করো, এটার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বলবো না, সবসময় বন্ধুদের, ফ্যামিলি মেম্বার্সদের থ্যাংক ইউ ভালো লাগে না। চলো, আজকে তো আবার চায়ের আড্ডা আছে, দেখা যাক, একটু গল্পই করব তোমাদের সঙ্গে। গানের তো এই প্রবলেম হয়, গান ফান হবে কিনা জানি না, দাদা কি করবে, তবে একটু তো আড্ডা মারবই। চায়ের আড্ডা, এটা তোমরা ভীষণ এনজয় করো সবাই মিলে। চলো, রান্না বান্না হলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপরে চাও খাওয়া হয়ে গেছে। চাটা বড্ড ঠান্ডা হয়ে যায়, প্লিজ কিছু মনে করো না, যেহেতু বলি চায়ের আড্ডা। হ্যাঁ, এই দেখো, চা ফা খাওয়া হয়ে গেছে। চায়ের আড্ডা একটু গরম না পড়লে, চাটা ঠান্ডা হয়ে গেলে না খেতে পারি না। আর বলো, তোমরা কালকে ভ্যালেন্টাইন্স ডে কে কেমনভাবে সেলিব্রেট করলে? নিশ্চয়ই দারুণ সেলিব্রেট করেছো কালকে। আর আমরা তো দেখলে ভ্যালেন্টাইন্স ডে বাজার করে এইসব করেই সেলিব্রেটটা করলাম। বুড়ো বুড়ির ভ্যালেন্টাইন্স ডে আর ছোটদের ভ্যালেন্টাইন্স ডে তো একটু তফাৎ হবেই না। আমরা বাজার দোকান করে, তবে হ্যাঁ, দাদার থেকে একটা ভালো গিফট নিয়েছি। আমি একদম চাইনি, কিন্তু ভেবো না বৌদি চেয়েছে এই গিফটটা। দাদা ভালোবেসেই আমাকে গিফটটা দিয়েছে। আসুক, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আর আসুক না, সেটা ছবি আসবে ছবি দেখিয়ে বলতে বেশি ভালো লাগে, বলো। বুড়ো ভ্যালেন্টাইন, বুড়ি ভ্যালেন্টাইন, না না না, আমি এটা ভাবি না, বলো। কতটা আনন্দ পাবে সে তো জানি না। না না না, আমি এটা ভাবি না। দেখো, 41 বছর একটা মানুষের সঙ্গে জীবনটা কাটালাম, নিশ্চয়ই কিছু কেমিস্ট্রি আছে, না থাকলে তো আর এই 41 বছর এইভাবে থাকা যায় না। আমাদের এখন আমি তো বললাম যে অন্যরকম মাত্রা আমাদের আর আমরা তো সব থেকে বড় কথা, ছোটবেলায় এইসব দেখিনি। ভ্যালেন্টাইন্স ডে, অমুক ডে তমুক ডে, ঠিক আছে, অনেকেই বলে আমাদের জন্য রোজই ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু দেখো, একটা দিন যদি এইভাবে একটা ঠিক করা থাকে, তা মানুষটাকে একটু স্পেশাল মানে অনুভব করানো যায়, একটু স্পেশালভাবে তাকে ট্রিট করা যায়, তা সেটা খারাপ কি বলো? আমার তো খারাপ লাগে না। যেমন একদিন ফ্রেন্ডশিপ ডে, মাদার্স ডে, এগুলো তো মানুষটাকে একদম স্পেশালি সেই দিন একটা ফিল করানো। আর এটা তো আর বলতেও হয় না যে মাকে কে না ভালোবাসে, তাহলে মাদার্স ডে কোথায়? মা তো আমাদের কাছে চিরকালই মাই হয়, সে পৃথিবীতে যেই থাক না কেন। সেই রকমই ভ্যালেন্টাইন্স ডে তো চিরকালই মানে ভালোবাসার পাত্র। ওই আর কি, একটা দিন একটু স্পেশালভাবে ফিল করানো। আর খারাপ লাগলো না, আমরা বাজার দোকান করে এলাম, বেশ ভালোই লাগলো। বলো দাদা। আমার বলা মানে প্রথমেই বলবো, আজকে শনিবারের আড্ডায় গল্প দাদুর আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার একটা আবেগের দিন, কারণ আজ শনিবার 15 তারিখ, মানে 15ই ফেব্রুয়ারি। কাল বাদ পরশু আমার মায়ের মৃত্যুদিন। আজ এই ঘরে আমরা তার স্মৃতিচারণ করব। এবং মা আজ থেকে পাক্কা 3 বছর আগে আমাদের ছেড়ে যান। বিকেল 5টা
4-এ, 5টা বেজে 4-এ। তো যাই হোক, মাই হয়, এই একটু আগেই বৌদি বলছিল, তার জন্যে মাদার্স ডে লাগে না, তার জন্যে সব কিছু উপেক্ষা করা যায়। কিন্তু মাকে আমরা খুব ভালো করে মাদার্স ডেটা সেলিব্রেট করতাম, মানে মাকে ওই নানা একটু রকম ভালো করে ফিল করানো দিনের দিন। প্রথমত বলি, এই একটাই মাসে 8 ফেব্রুয়ারি আমার মায়ের জন্মদিন, 1938, এবং মা মারা গেছেন 2022-এর 17ই ফেব্রুয়ারি। মা হসপিটালে যখন ছিলেন, আমি মাকে কিন্তু এইখানে তো মুখে সন্দেশ বা যেগুলো ভালোবাসে, তো তেলেভাজা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু সেটা তো হসপিটাল অ্যালাউ করবে না। তো আমি খাইয়ে দিয়ে বলেছিলাম, আজ তোমার জন্মদিন, আমি চাই তুমি অন্তত আমার আশীর্বাদের হাতটা আমার মাথায় রেখো। হ্যাঁ, তো যাই হোক, তখন বলেছিল হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি যাই, তুই যেমন করিস তেমনই করবি, আমি তোদের সঙ্গে বসে খাবো। তো সেই দিন আসেনি। বাড়িতে আসার পর ওর আবার একটা স্ট্রোক হয়, এবং তাতে আর উনি ফেরেননি, এবং তাতে ওনার কণ্ঠনালী এবং চোখ স্থির হয়ে যায়, এবং ডাক্তার বলে এখন ভেন্টিলেশনে দিলে বেশ কিছুদিন বাঁচবেন, কিন্তু তোমাদের প্রচুর পয়সা খরচা হবে, কিন্তু উনি ফিরবেন না। বেটার ওনাকে যেতে দাও, ওনাকে বাধা হয়ে থেকো না, ওনার রাস্তা ক্লিয়ার, বয়সও হয়েছে, ওর জন্য অপেক্ষা করো। আমি একবেলা ওয়েট করলাম, পরের বেলাতেই উনি চলে গেলেন। ডাক্তার দেখার পরের ঘটনা বললাম। যাক, এই আজকের 15 তারিখে 17ই ফেব্রুয়ারিকে স্মরণ করে একটা বিখ্যাত গান গাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সেইটা প্রথমত আমি তো জানো আমি গান শেখা শিল্পী নই, বা আমি শিল্পীই নই। সব বন্ধু এগুলো জানে, তুমি রোজ আমি গানের শিল্পীই নই, আমি একটা সাদামাটা লোক। আমি তো তোমাকে বললাম না, আমি জানতামই না যে দাদা এত ভালো গান করে। যে কিনা ব্যাঙ্গালোরে মেয়ের কমিউনিটিতে আমি আর বৌদি বা আমি আর কাকিমা ঘুরতে ঘুরতে, যখন কাকিমাটা বললাম এই জন্যে প্রগতির জন্য, তো ঘুরে ঘুরে যখন বেড়াচ্ছিলাম তখন গুনগুন করে গান গাইছিলাম। শ্রীপর্ণা বিশেষ করে বলেছিল দাদার কণ্ঠে গান শুনতে চাই। তো এরকম অনেকেই আছেন, তো তাদের জন্য আমি গানটা শুরু করেছিলাম। তারপরে দেখি এটা আর বন্ধ হচ্ছে না কিছুতেই। আমার প্রচুর প্রতিবন্ধকতা, তার জন্য আমার মেয়ে বা আমার বউয়ের থেকে আমি মাঝে মাঝে বকা খাই যে তুমি শুধু ওইটা নিয়েই পড়ে থাকো, সংসার দেখো না, কারণ 30 বার 20 বার করে আপলোড করলে তবে যদি কেটে কেটে একটু একটু দেখতে দেয়। তার থেকে সবাইকে বলো ফেসবুকে আসতে। বিপদ হচ্ছে, তোমাদের অনেকবার বলেছি, তোমরা এখনও পর্যন্ত আমার সঙ্গে ফেসবুকে আসোনি যারা, তাদের অনুরোধ করছি এসো, যদি তোমরা গান শুনতে চাও, যে অনুরোধে তোমরা দাদাকে বাধ্য করেছো। আজকে মাকে স্মরণ করে যে গানটা গাইব, একটা কালজয়ী গান, সুধীরলাল চক্রবর্তীর কণ্ঠে বিখ্যাত। পরবর্তীকালে এই গানটা অনুপ ঘোষাল, আরতি মুখোপাধ্যায় এবং একদম পরের দিকে, শেষের দিকে কুমার শানু, আমাদের শানু ভট্টাচার্য গেয়েছিলেন। তো আমি কাউকে কপি করব না, তবে এটা বলতে পারি এই তিনজনের মধ্যে বৌদির অবশ্য প্রিয় কুমার শানু, অল টাইম ফেভারিট, মানে মান্না হেমন্ত ছাড়া। তবে আমার যে ফেভারিট তা আমি বলবো না, কিছু আবেগের গান কুমার শানুর গলায় খুবই ভালো লাগে। কিন্তু এই যে গানটা, এই গানটাতে কিন্তু কুমার শানুর যে গানের টোন, তাতে যে আবেগটা ছিল, তাতে নিজের হার্টকে ফিল করা যায়, বা মায়ের শব্দ বা মায়ের প্রতিটি মানে তার মুভমেন্ট বোঝা যায়, কোথা থেকে যেন একটা কল আসে। তো তোমাদের সঙ্গে আমি আজ শেয়ার করতে চাই। এটা এখানে হয়তো খুব কম অংশ পাবে, তার জন্য আমাদের বৃথা দোষারোপ করো না, কারণ আমরা অনেক চেষ্টা করেও কিন্তু পারবো না, আমাকে কপিরাইট আটকে দেবে। একটা কাজ করতে পারো তো, একদম 4 লাইন করে ছেড়ে দাও। শুরু করলাম মাকে নিয়ে স্মরণ করার 3য় বার্ষিকী প্রয়াণ দিবসে সুধীরলাল চক্রবর্তীর গাওয়া মধুর আমার মায়ের হাসি। শুরু করি তাহলে, মাকে শ্রদ্ধা জানিয়ে। মা
মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পড়া পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। সেই যে আমার মা, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কত। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ভালো থেকো মা, তোমার প্রতি আমাদের দুইজনের শ্রদ্ধাঞ্জলি। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, শান্তিতে থাকো। জানি তুমি খেতে ভালোবাসতে, ওখানে এখানকার মতন খাওয়া না এর থেকেও ভালো আমি জানি না, বাট আমাদের টোটাল পরিবারের, তোমার নাতনি পুতনি সবাইকার শ্রদ্ধা প্রণাম তোমার চরণে। তুমি ভালো থাকো।